একবার ভাবুন তো, কেন হাজার হাজার মানুষ বোলবম ধ্বনিতে রাস্তা মুখরিত করে মাইলের পর মাইল খালি পায়ে হাঁটে? আমরা সবাই জানি তারা যাচ্ছে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে, কিন্তু আপনি কি জানেন এই মন্দিরের রহস্য 300 বছরের পুরনো লুকিয়ে আছে? সেই কাহিনী শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। আজ থেকে প্রায় 300 বছর আগে এই তারকেশ্বর ছিল এক বিশাল জঙ্গল। সেখানে বিষ্ণু দাস ও মুকুন্দ দাস বলে দুই ভাই ছিল, আর তারা দুজন গরু পালন করে দিন চালাতেন। তিনি খেয়াল করলেন তার সব থেকে ভালো গরুটা জঙ্গল থেকে ফিরে এলে তার ওলানে এক ফোঁটা দুধ নেই। এমনটা হতে থাকায় তিনি ভাবলেন নির্ঘাত কেউ দুধ চুরি করছেন। তাই চোর ধরতে একদিন তিনি চুপি চুপি গরুর পেছু নিলেন। জঙ্গলের ভিতরে গিয়ে তার চোখ কপালে উঠল। তিনি দেখলেন একটা কালো পাথরের উপর গরুটা শান্তভাবে দাঁড়িয়ে আছে, আর তার ওলান থেকে নিজের থেকেই ওই পাথরের উপরে দুধ পড়ছে। তখনই বিষ্ণু দাসের মনে হলো নিশ্চয়ই ওই পাথরের ভিতরে কোনো গুপ্তধন আছে, আর তখনই তিনি কোদাল নিয়ে মাটি কুড়তে শুরু করলেন। তখনই হাইহীন একটা ঘটনা ঘটলো। দেখলেন তিনি ওই পাথরের থেকে লাল রক্ত পড়ছে। রক্তটা পুরো ফিঙ্কি দিয়ে বেড়েছে। ভয়ে তিনি সেখান থেকে একদম দৌড় দিলেন। আর সেই রাতেই মহাদেব তাকে স্বপ্নতে বললেন, ভয় পেও না, ওটা গুপ্তধন নয়, আমি মহাদেব রূপে ওই পাথরের মধ্যেই আছি, সেখানেই আমাকে পুজো করো। ঘুম ভেঙেই বিষ্ণু দাস হাত জোড় করে তিনাকে প্রণাম করলেন, এবং তিনি সেই জায়গাটাকে পুরো সম্পূর্ণ পরিষ্কার করলেন, আর সেইটার উপর একটা ছোট্ট খড়ের চালা করলেন। তারপর তিনি পুজো শুরু করলেন। 1719 সালে এই অলৌকিক মাহাত্ম্যের কথা ওই অঞ্চলের রাজা ফারমানের কাছে পৌঁছায়। শোনা যায় ওই রাজার পরিবারের এক সদস্য দীর্ঘদিনের এক কঠিন রোগে ভুগছিলেন, এবং তারকনাথের আশীর্বাদে তিনি অলৌকিকভাবে সুস্থ হয়ে যান। সেই কৃতজ্ঞতার থেকে রাজা ভারবল্লভ ওই ছোট্ট কুটিরের জায়গায় রাজা তৈরি করে দেয় এক পাথরের বিশাল মন্দির। আজও মন্দিরের ভিতরে গেলে দেখবেন সেই শিবলিঙ্গটি মাটির অনেক গভীরে আছে। এই অলৌকিক মহিমা যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে ভক্তি ভরে ভিডিওটি একটি লাইক করুন, আর কমেন্টে একটি প্রাণ ভরে লিখুন, জয় বাবা তারকনাথ। মহাদেব আপনাদের সবার মঙ্গল করুন।